بسم الله الرحمن الرحيم أما يستوي الأعمى والبصير আর অন্ধ ও চক্ষুষ্মান সমান নয়। ওয়ালা যুলুমাত ওয়ালা নূর, আর সমান নয় অন্ধকার ও আলো। ওয়ালা জিল্লু ওয়ালাল হারুর, আর নয় সমান ছায়া ও রোদ। ওমা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, আর সমান নয় জীবিত ও মৃত। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা শ্রবণ করান। ওমা আনতা বিমুসমিইন মান ফিল কবুর, যারা কবরে রয়েছে তাদের তুমি শোনাতে সমর্থ হবে না। ইন আনতা ইল্লা নাযীর, তুমি একজন সতর্ককারী মাত্র। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা, নিশ্চয় আমরা তোমাকে সত্য সহ প্রেরণ করেছি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, আর এমন কোন সম্প্রদায় নেই যার নিকট সতর্ককারী প্রেরিত হয়নি। এরা যদি তোমাকে মিথ্যাবাদী বলে তবে এদের পূর্ববর্তীরাও তো মিথ্যাবাদী বলেছিল। জাআতহুম রাসূলুহুম বিল বায়িনাতি ওয়া বিজ-যুবুরি ওয়া বিল কিতাবিল মুনীর, তাদের নিকট এসেছিল তাদের রাসূলগণ স্পষ্ট নিদর্শন, লিখিত নিদর্শনাবলী ও দীপ্তিমান কিতাব সহ। সুম্মা আখাযতুল্লাযীনা কাফারু ফাকাইফা কানা নাকির, অতঃপর আমরা কাফেরদেরকে পাকড়াও করেছিলাম, আর কি ভয়ঙ্কর ছিল আমাদের শাস্তি। আলাম তারান্নাল্লাহা আনজালা মিনাস সামাই মা, তুমি কি দেখো না আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। فأخرجنا به ثمرات مختلفا ألوانها, অতঃপর আমরা এর দ্বারা বিভিন্ন রকম ফলমূল উৎপন্ন করি। আমিনাল জিবালি জুদাদুম বিদু ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গরাবিবু সুদ, আর পাহাড়ের মধ্যে আছে নানান ধরনের গিরিপথ, সাদা, লাল ও নিকশ কালো। ওয়ামিনান নাসি আদ-দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক, আর এভাবে রং বেরঙের মানুষ, জন্তু, গৃহপালিত পশু রয়েছে। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই তাকে ভয় করে। ইন্নাল্লাহা আজিজুন গফুর, নিশ্চয় আল্লাহ মহা প্রতাপশালী ও ক্ষমাশীল। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, সালাত কায়েম করে এবং তাদের যে রিজিক দিয়েছি তা থেকে গোপন ও প্রকাশ্যে ব্যয় করে। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুরা, তারা আশা করে এমন ব্যবসায়ের যার ক্ষয় নেই। সূরা ফাতির 19 থেকে 29 আমরা বেশ কয়েকটা আয়াত তেলাওয়াত অর্থ পেশ করলাম। এখানে খুবই মৌলিক কিছু কথা, মৌলিক কথা মানে সারমর্মমূলক কথা। আমরা আগে অনেক বড় বড় জিনিস থেকে বলা হতো সারমর্ম লেখো, তখন হয়তো এক পাতা কবিতা 3 লাইন লিখতাম। এখানে সারমর্মমূলক আল্লাহর আয়াতগুলো এরকমই
তবে এখানে এমন কিছু কথা আছে যেগুলো প্রবাদ বাক্য, আমরা মুখে মুখে মানুষকে বলতে পারি। যেমন আল্লাহ বলছেন, অন্ধ আর চোখওয়ালা সমান না, জীবিত মৃত সমান না, অন্ধকার আলো সমান না। নিশ্চয় যারা আলেম, যারা জ্ঞানী, তারাই আল্লাহকে বেশি ভয় করে। এগুলো সব গুরুত্বপূর্ণ কথা, সরাসরি কথা এখানে। তো এগুলোর অনেক ব্যাখ্যা। যেমন অন্ধ চক্ষু সমান সমান নয়, আল্লাহ এখানে বলছেন যে হ্যাঁ, তোমরা যেভাবে সাধারণভাবে দেখো যে একজন কানা আর একজন চোখওয়ালা, তারা কি সমান? তারা যেমন সমান নয়, ঠিক এখানে কোরআনের জ্ঞান যাদের আছে তারা চোখওয়ালা, আর কোরআনের জ্ঞান যারা না, কোরআনের জ্ঞান যাদের নাই তারা অন্ধ। আল্লাহ মূলত জ্ঞানী আর অজ্ঞানীর কথা এখানে বলছেন যে অন্ধ আর চক্ষু সমান সমান নয়। আল্লাহ বলছেন আর সমান নয় অন্ধকার ও আলো। অন্ধকার আর আলো, আলো আর অন্ধকার যেমন সমান নয়, ইসলাম আর জাহেলিয়াত কখনো সমান নয়। ইসলাম হলো আলো আর জাহেলিয়াত হলো অন্ধকার। আর সমান নয় ছায়া ও রোদ। ছায়াতে বসে আছি আর সূর্যের মধ্যে কাজ করছে। আল্লাহ বলছেন সূর্য, রোদ আর ছায়া সমান নয়। এর ব্যাখ্যা তাফসিরে সরাসরি এতদূর পর্যন্ত গেছে, ছায়া বলতে আল্লাহ জান্নাতকে বুঝাচ্ছেন, আর ওই রৌদ্রের তাপ বলতে আল্লাহ জাহান্নামকে বুঝাচ্ছেন। যে কখনোই এই দুখান সমান নয়। জ্ঞান আর নির্জ্ঞান যেমন সমান নয়, ইসলাম আর জাহিলিয়াত যেমন সমান নয়, ঠিক একইভাবে জান্নাত আর জাহান্নাম সমান নয়। আর সমান নয় জীবিত ও মৃত, মরা এবং তাজা কখনো সমান নয়। এখানে আবার জীবিত বলতে বলা হচ্ছে যে মোমেন, আর মৃত বলতে বলা হচ্ছে কাফের। মৃত মানে কাফের। আসলে গোটা শরীর আছে, বডি আছে, স্বাস্থ্য আছে, কিন্তু আপনার আল্লাহকে অস্বীকার করার কারণে তার ভিতরে আসল রূহ এটা নাই, সে মৃত। আর মোমেন সে জীবিত। আল্লাহ বলছেন আল্লাহ যাকে ইচ্ছা শ্রবণ করান, তবে যারা কবরে রয়েছে তাদের তুমি শোনাইতে সমর্থ হবে না। হে রাসূল, তুমি দাওয়াত দিয়ে যাও, আল্লাহ তোমার এই বাণী যাকে ইচ্ছা শোনায় হেদায়েতে নিয়ে আসবেন, কিন্তু জেনে রাখো যারা কবরে রয়েছে তারা শুনতে সমর্থ হবে না। কবরে রয়েছে মানে ওই কাফের যে মরা, সে কখনো শুনতে পাবে। যতই তুমি বলো পাশের লোককে হেদায়েত থাকবো, হেদায়েত হবে না। আল্লাহ বলছেন তুমি একজন সতর্ককারী মাত্র, তোমার কাজ শুধু সতর্ক করে যাওয়া। নিশ্চয় আমরা তোমাকে সত্য সহ প্রেরণ করেছি, তোমার কাজ হলো সুসংবাদ দেওয়া এবং সতর্ককারী। তোমাকে আমি দিনে হক দিয়েছি, তোমাকে আমি কোরআনের হেদায়েত দিয়েছি, কোরআন তোমার উপর নাজিল করেছি। তুমি মানুষকে এর আলোকে সুসংবাদ দেবে, যারা এগুলা মানবে তারা মুক্তি পাবে, জান্নাত পাবে, আর যারা মানবে না তারা জাহান্নামে যাবে। এটা হলো সতর্ক করা। আর এমন কোন সম্প্রদায় নেই যার নিকট সতর্ককারী প্রেরিত হয়নি। আল্লাহ বলছেন যে এমন কোন জায়গা নাই যে জায়গাতে আমি সতর্ককারী মানে নবী রাসূল প্রেরণ করিনি। সকল জায়গাতেই নবী রাসূল এসেছে, সকল গোত্রে, সকল জাতিতে, সকল দেশে। কারণ নবী রাসূলের নাম কোরআনে 25 জনের পাওয়া যায়, কিন্তু হাদিসে যেটা বলা হয় লক্ষাধিক বা হাজার হাজার বা লাখ লাখ, অনেক অনেক, সব দেশের সব জায়গাতে নবী রাসূল এসেছে। এখন নবী রাসূল আর আসবে না, রব্বুল আলামিন সেই ব্যবস্থা করেছে। আল্লাহর বাণী যাতে বিশ্বের সব জায়গায় সব সময় চালু থাকে, এটা রব্বুল আলামিনই চালু করায় নেবেন কাউকে না কাউকে দিয়ে। আপনার আমার কাছে ইসলামের আহ্বান পৌঁছাবেই, আমরা মানি অথবা না মানি, এটা আল্লাহর দেওয়া ব্যবস্থা। আল্লাহ বলছেন এরা যদি তোমাকে মিথ্যাবাদী বলে, তবে এদের পূর্ববর্তীরাও তো মিথ্যাবাদী বলেছিল। হে রাসূল,
আজকে তোমাকে যারা মিথ্যাবাদী বলে, এটা নিয়েও তোমার পেরেশান হওয়ার দরকার নাই। তুমি জেনে রাখো, এর আগেও যত নবী রাসূল এসেছে তাদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছে। ঠিক এই আয়াত যখন আমরা পড়বো, আমাদের জন্য আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে তোমরা যে শুধু কোরআনের কথা বললে, ভালো কথা বললেই লোকে তোমাকে বাহবা দেবে এরকম না। ভালো কথা বললে, নবী রাসূলকে যেহেতু মিথ্যাবাদী বলা হয়েছে, তোমাকে মিথ্যাবাদী মানে কি আরো কিছু বলতে পারে। এটা নিয়ে তোমার যারা ভালো কাজ করবে পেরেশান হওয়ার কিচ্ছু নাই। তাদের নিকট এসেছিল তাদের রাসূলগণ স্পষ্ট নিদর্শন, লিখিত নিদর্শনাবলী, দীপ্তিমান কিতাব সহ। এর আগেও যারা নবী রাসূল এসেছিলেন তাদের কাছে ছিল মুজিজা, তাদের কাছে ছিল লিখিত কিতাব, তাদের কাছে ছিল লিখিত নিদর্শন। অতঃপর আমরা কাফেরদেরকে পাকড়াও করেছিলাম, আর কি ভয়ঙ্কর ছিল আমাদের শাস্তি। স্পষ্ট নিদর্শন, কোরআনের বাণী, যুগে যুগে বিভিন্ন নামের সে কিতাব, আল্লাহর প্রেরিত হেদায়েত, এগুলা জানানো বুঝানো সত্ত্বেও যারা গ্রহণ করেনি তাদের জন্য এসেছিল মহা ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ বুঝতে চাচ্ছেন, হে রাসূল, ওদের মক্কার কাফের মুশরিকদের দাওয়াত দাও, এই আয়াতটা পড়ে শোনাইয়া দাও যে যুগে যুগে অনেক তোমাদের থেকে শক্তিশালী, অর্থওয়ালা, সম্পদশালী, বিশাল অট্টালিকার মালিক, তারা তাদের নবী রাসূলকে অস্বীকার করে যেমন ধ্বংস হয়েছে, তোমাদেরও ধ্বংস অনিবার্য যদি তোমরা কথা না শোনো। হ্যাঁ, তাই হয়েছে। একেবারে শুরুতেই আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার 2 বছরের মাথাতেই মক্কার সব থেকে বড় নেতাগুলা এক যুদ্ধে শেষ হয়ে গেছে। বদরের যুদ্ধে কিন্তু আবু লাহাব যুদ্ধের কদিন পরে ওই টেনশনে, অসুখে, উতবা, সাইবা, মানে বড় বড় নেতা যারা সব মাঠে গেছিল, সব শেষ। এরপরে নেতা হয়েছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান হলো ওদের ছেলে, ওদের সন্তান, যুবকদের মধ্যে থেকে নেতা। বুড়াগলা সব একদিনই শেষ। রব্বুল আলামিন বলতে চাচ্ছেন, এভাবে যুগে যুগে যারা অস্বীকার করবে, কিছুদিন করবে, আমি ছাড় দেব, ছেড়ে দেব না। মানে কিছুদিন রশি ঢিল দেব, ঘুরবে, কিন্তু আমি কিন্তু টান মারব। কারণ কোরআনের সাথে, নবী রাসূলদের কথার সাথে চ্যালেঞ্জ করে কেউ একেবারে মজা লুটবে জীবন ধরে, এটা না। আমি মাঝে মধ্যে নিদর্শন দেখাই দেবো, আর কিয়ামতের মাঠে তো শাস্তি আছে। আল্লাহ বলছেন, তুমি কি দেখো না আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, অতঃপর আমরা এর দ্বারা বিভিন্ন রকম ফলমূল উৎপন্ন করি। বৃষ্টি আকাশ থেকে হয়, আকাশের বৃষ্টি হয়, একই বৃষ্টি, জমিনও একই, কিন্তু ফলমূল হলো লাল, কালো, নীল, সাদা, হলুদ, সবুজ, রং বেরঙের ফল হলো। আবার তৃতীয় কাঁটাওয়ালা, নষ্ট, বিষাক্ত ফলও হয়। কোরআনের বাণী, কোরআনের আহ্বান মানুষের কাছে গেলেই যে সবাই ভালো হয়ে যাবে তা তো হবে না। একই জমিন, একই মাটি, একই বাপ, একই মা, একই বাপ মায়ের ছেলে, একজন হবে কাফের, একজন হবে ভালো। এটা যুগে যুগে ঘটেছে। নূহ নবীর ছেলে কাফের, ইব্রাহিম নবীর আব্বা কাফের। এটা হবে, হয়েছে, হতে থাকবে। এটা নিয়ে তোমার বেশি পেরেশান হওয়ার দরকার না। আল্লাহ আরো বলছেন, আর পাহাড়ের মধ্যে আছে নানান রঙের গিরিপথ, সাদা, লাল, নিকশ, কালো। পাহাড়ও হয় রং বেরঙের। পাহাড়ের কাছ তো একটাই, কিন্তু আমি বহু রকমের পাহাড় দুনিয়াতে সৃষ্টি করেছি। ঠিক মানুষের মধ্যে বিভিন্ন রং বেরং, বিভিন্ন চিন্তা, মতাদর্শ, পথ মতের লোক আমি করে দিয়েছি। আল্লাহ বলছেন, আর এভাবে রং বেরঙের মানুষ, পাহাড় যেমন সাদা, কালো, লাল, নীল আছে, এভাবে রং বেরঙের মানুষ, জন্তু, গৃহপালিত পশু রয়েছে। বিভিন্ন রকম জমিনে যেমন রং আছে, ঠিক তেমনি ভাবে বিভিন্ন রকমের মানুষ আছে, জন্তু আছে, গৃহপালিত পশু আছে। নিশ্চয় এত কিছুর মধ্যে মূল কথাটা হলো এই, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই তাকে ভয় করে।
সাদা হোক, লাল হোক, কালো হোক, বাইটা হোক, কুজা হোক, নাক গুচা হোক, আর আপনার ঠোঁট কাটা হোক, মাথায় চুল থাক আর না থাক, মানুষ বহু রকম। কিন্তু এটাই দিয়ে আল্লাহর কাছে কোনো ইজ্জত সম্মান নাই। ইজ্জত সম্মান কি? যদি আপনি সত্যিকারের জ্ঞান হাসিল করেন, তাহলে আপনার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হবে। আপনি শক্তিশালী না দুর্বল, আপনি অসুস্থ না সুস্থ, আপনি ছোট না বড়, আপনি বাংলাদেশি না বিদেশি, আপনি কালো না ফর্সা, লাল না অন্য কিছু, এগুলা আল্লাহ করেছেন। প্রকৃতি যেমন ভিন্ন, মানুষের রঙ ভিন্ন, কিন্তু একটা কথা হলো কমন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। যদি আপনি সত্যিকারের জ্ঞান হাসিল করেন, তাহলে আপনার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হবে। নিশ্চয় জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে। ইন্নাল্লাহ আজিজুন গফুর, নিশ্চয় আল্লাহ মহা প্রতাপশালী ও ক্ষমাশীল। নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, সালাত কায়েম করে। সালাত কায়েমের ব্যাখ্যাতে এর আগে দিয়েছি। সালাত কায়েম মানে সালাতের অনুষ্ঠান, রুকু সিজদা, মসজিদে আসা, জামাতবদ্ধ অনুষ্ঠান, নিয়ম কানুন মেনে নিষ্ঠার সাথে পালন করে প্রতিটি অনুষ্ঠান এবং পঠিত বিষয় থেকে অনুষ্ঠান উঠা বসা করলেন, আর সেই সাথে মুখে কিছু বললেন, তেলাওয়াত করলেন, রুকুতে তাসবিহ করলেন, সিজদায়, এগুলা থেকে দিতে চাওয়া শিক্ষা নিয়ে সে শিক্ষা ব্যক্তি সমাজ জীবনে প্রতিষ্ঠা করা। এই আল্লাহ রাব্বুল বলছেন, যারা কোরআন পড়ে, সালাত কায়েম করে এবং তাদের যে রিজিক দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে। দান কিন্তু গোপনও করতে হবে, প্রকাশ্য করতে হবে। আপনি মনে করেন না যে খালি গোপনে করাটাই ভালো, প্রকাশ্যে করা ভালো না, তা না। প্রকাশ্যে কিছু করতে হয়, আপনার দেখে আরেকজন দিবে। আর গোপনে করতে হয় আমার তাকওয়াকে বৃদ্ধি করার জন্য, যে আল্লাহ এটা কাউকে জানাবো না, এটা শুধু তুমি জানে, আমাকে ফলটা দিও। গোপন প্রকাশ্য দুই রকমেরই খরচের নিয়ম কোরআনেই লেখা আছে। এবং যারা প্রকাশ্য গোপনে খরচ করে, তারা আশা করে এমন ব্যবসায়ের যার কোনো ক্ষয় নাই। তাদের ব্যবসাটা হলো লাভজনক। এই ব্যবসা কখনো ধ্বংস হয় না, এটা একটা ব্যবসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজীকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা হলো সূরা সফে। আল্লাহ বলছেন, আমি হে বান্দারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না, যে ব্যবসা তোমাদেরকে মহা যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি দিবে। ব্যবসা কি? ব্যবসা যে তোমরা আল্লাহর উপর ঈমান আনো, তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, আর রাসূলের উপর ঈমান আনো, অত জাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর পথে জিহাদ করো। কি দিয়ে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল এবং জান দিয়ে। এই পথে মাল আর জান খরচ করো, এটাই ব্যবসা। পুঁজি কি তাহলে? মাল আর জান। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। আবার সূরা আত-তাওবাতে বলা হয়েছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তোমাদের জান আর মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তাহলে ব্যবসা কার সাথে? আল্লাহর সাথে। এই ব্যবসা কিন্তু দুনিয়ার সাথে না, ব্যবসা হলো আল্লাহর সাথে। তোমাদের মাল আর জান আল্লাহকে দিয়ে দাও, আল্লাহ তাহলে তোমাকে দিয়ে দিবে জান্নাত। কি গুরুত্বপূর্ণ কথাবার্তা আছে, আমরা হয়তো চিন্তা করি না, ভাবনা করি। আল্লাহ বলছেন, তোমাদের মাল আর জান আমি কিনে নিয়েছি। কিসের বিনিময়ে? হে মুমিন, যদি তোমরা মুমিন হও, তোমাদের জানমাল আর তোমাদের না, দাম আমি যখন যাবো তখন দিয়ে দেবো। যে কাজে যাবো সেভাবে দেবো, যেমন ভাবে বলেছি সেভাবে খরচ করি। আমার কাজে, দিনের কাজে দিনের পথে, ইসলামের কাজে ইসলামের পথে, জিহাদের কাজে জিহাদের পথে বেশি বেশি খরচ করে দেবো। বিনিময় কি পাবা? জান্নাত। রব্বুল আলামিন আমাদের এগুলার কোনো ক্ষয় নাই, এই ব্যবসায়ের কোনো ক্ষতি নেই। এইভাবে যারা ব্যবসা করবে তাদের কোনো লস নেই।
শুধু লাভ আর লাভ। রব্বুল আলামিন এই আয়াতগুলো খুবই গুরুত্বপূর্ণ কিছু আয়াত আমরা পড়লাম 19 থেকে 29, একেবারে মৌলিক গুরুত্বপূর্ণ কথাবার্তা। আল্লাহ এই কথাগুলো আমাদেরকে ধারণ করা এবং সে অনুযায়ী আমল করা তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া